আপনারা দেখছেন লোকাল নিউজে ডিজিটাল মিডিয়া। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার অপরাধীদের শাস্তির দাবিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল রানীতলা এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবানগোলা ২ নম্বর ব্লকের সভাপতি জনাব আব্দুল রৌফের নেতৃত্বে ও ব্লক কমিটির উদ্যোগে আজকের এই মিছিল অনুষ্ঠিত হলো। আরজি করের অপরাধীদের শাস্তির দাবিতে আজকে পথে নেমেছিল প্রায় ১৫০০ মহিলা এবং পুরুষ। মিছিলকারীদের একটাই দাবি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় যারা দোষী তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল রৌফ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহ ব্লক ও অঞ্চলের সকল জনপ্রতিনিধি, প্রধান মেম্বার, বুথ সভাপতি সকলেই উপস্থিত ছিলেন। দাসপুর থেকে কৌশিক কাপড়ির রিপোর্ট, লোকাল নিউজ। এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন হয়েছে এবং আজকে গত ২৮ তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারতহীনভাবে ঘোষণা করেছে ৩ দফা কর্মসূচি। সেটা হচ্ছে ৩০ তারিখে প্রত্যেকটা কলেজ ইউনিটের পক্ষ থেকে যে প্রত্যেকটা কলেজের গেটে গেটে সুশৃঙ্খলভাবে ছাত্রদের পক্ষ থেকে এই নারকীয় হত্যাকাণ্ড প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। আজকে ৩১ তারিখ প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা শহরে সদরে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে একসাথে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজকে প্রত্যেকটা ব্লকে আজকে তার সাথে ভগবানগোলা ২ নম্বর ব্লকে আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খানের সহযোগিতায় তার নেতৃত্বে তিনি এই মিছিল প্রারম্ভিক সূচনা করেছেন। আমরা ভগবানগোলা ২ নম্বর ব্লকের স্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সকল কর্মাধ্যক্ষ, শাখা সংগঠনের নেতা নেত্রী, অঞ্চল সভাপতিদের ব্যাপক বলিষ্ঠ পদক্ষেপ তাদের সহযোগিতায় মিছিলে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব যারা আছেন শীর্ষ সকলের সহযোগিতায় শাখা সকলকে সঙ্গে নিয়ে আজকে কয়েক হাজার মানুষ আমরা সংগঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আওয়াজকে আমরা মানুষের মধ্যে তুলে পৌঁছে দিতে পেরেছি। একটাই যে নারকীয় হত্যাকাণ্ড দোষীরাকে ফাঁসি চাই এবং এই আজ মুখরিত আজ বাংলা, তার সাথে ভগবানগোলা ২ নম্বর ব্লকের রাজপথ মুখরিত যে আমরা সিবিআইয়ের অনেক দালালি দেখেছি, তদন্ত নামে অনেক কিছু দেখেছি, ভাওতাবাজি, শুধু বিভ্রান্তকর পরিস্থিতি, শুধু হ্যারাসমেন্ট তৃণমূল কংগ্রেসকে না, ওসব ভাওতাবাজি ও দালালি নয়, সিবিআইয়ের দালালি আমরা মানছি না। আমরা সিবিআইয়ের নামে যেভাবে বাংলার সভ্য সমাজকে, সুষ্ঠু নাগরিক সমাজকে একটা যে অসভ্যতা প্রণাম করা হয়েছে, এটা অন্যায় নয়, এটা হাতরস নয় উত্তরপ্রদেশের, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলা। এই বাংলাতে বরদাস্ত করা যাবে না। ওইসব বান্দরামি, ওইসব জিনিস উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, গুজরাটে, হরিয়ানাতে ওইসব ঘটনা প্রযোজ্য, বাংলাতে নয়। তারই প্রতিবাদে এখানে মিছিল সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে আজকের এই মিছিল সংগঠিত হয়েছে এবং বিশেষ করে ছাত্র এবং মহিলাদের, টিএমসিপি ছেলেদের এবং মহিলাদের আজকের এই মিছিল অভাবনীয় উপস্থিতি থাকে। এখানে প্রায় ৫০০-র উপর মহিলা আজকের এই মিছিল এসেছিল, তার সাথে কয়েক হাজার আমাদের সভ্য সমর্থক সাথে ৫০০-র উপর মহিলারা তারা পায়ে মিলিয়েছে মিছিলে এবং আগামীকাল মহিলাদের নেতৃত্বে ১/৯/২০২৪ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা ব্লকের সাথে সাথে ভগবানগোলা ২ নম্বর ব্লকে আগামীকালকেও এই প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি হবে। আমাদের বিশ্বাস আগামীকালকের কর্মসূচি ভগবানগোলা ২ নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অত্যন্ত সম্ভব। তৃণমূলের ছাত্র পরিষদ, টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে একটাইভাবে ঘোষণা করেছে মহাত্মা গান্ধীর পদদেশে থেকে যে ৩০ তারিখ প্রত্যেকটা কলেজে ইউনিটগুলো আছে তারা গতকালকে আন্দোলন করেছে। আমাদের ব্লকের টিএমসিপি ছেলেরা সেখানে ছিল। আজকে রাজপথে একটাই আওয়াজ যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুক একটাই, বাঙালির রক্ষাকর্তা একটাই, বাংলার অগ্নিকন্যা একটাই, এই আগুনে হাত দিও না, হাত ছাই হয়ে। কি কর্মসূচি চলছে? দেখুন, আজকে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মমতা ব্যানার্জির ঘোষিত প্রোগ্রাম আমাদের 30, 31 ও 1 তারিখ, আমাদের 30 তারিখ কালকে ছাত্রদের হয়েছে, আজকে আমাদের 31 তারিখ আমাদের ভগবানগোলা 2 ব্লক আব্দুল রৌফের সহযোগিতায় এবং আমাদের 6 অঞ্চল সভাপতি ও প্রধান, মাদার, শাখা, কিষাণ, যুব, ছাত্র সকলের সহযোগিতায় আমাদের আজকে অবস্থান, আমাদের জেলার 3 সদস্য সকলের সহযোগিতায় আমাদের আজকে মিছিল অবস্থান বিক্ষোভ হলো যে আমাদের আরজি কর হসপিটালে যে আমাদের নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দোষীদের আমরা ফাঁসি চাই, এই আবেদন নিয়ে আমরা আজকে অবস্থান
বিক্ষোভ মিছিল করব। কত মানুষ নিয়ে আজ হবে? আজকে আমাদের প্রায় দেখেন প্রায় মহিলা পুরুষ দিয়ে আমাদের 1-2,000-এর কাছাকাছি, মানে মহিলাই ছিল প্রায় 500 মতো মহিলাই উপস্থিত এখানে ছিল। আপনার নাম পরিচয়? আমি জয়ন্তী সরকার, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ ও ব্লক সভানেত্রী। দেখুন, আমাদের আজকে কর্মসূচি, আমাদের রাজ্য ঘোষিত কর্মসূচি, আমাদের 28শে মার্চে যে ছাত্র প্রতিষ্ঠান জন্মদিবসের মঞ্চে আমাদের সিএম মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কর্মসূচি করেছেন। আজকে দ্বিতীয় দিন। আমাদের গতদিন কালকে আমাদের কর্মসূচি হয়েছে। আজকে আমাদের ব্লকে জেলার সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এবং আমাদের এমপি স্যার, লোকপ্রিয় সাংসদ আমাদের আবু তাহের খান এমপি স্যারের নেতৃত্বে, ব্লক সভাপতি আব্দুর রবের নেতৃত্বে 6 অঞ্চল সভাপতির সহযোগিতায় এবং 4 প্রধানের সহযোগিতায় আমাদের ব্লক মহিলা নেতৃত্ব জয়ন্তী সরকারের সহযোগিতায় এবং জেলা পরিষদের সেলিনা, শাহনাজ বেগম, কামরুল হাসান, নির্দন সর্বস্তরের সকল নেতৃত্বর সহযোগিতায় আজকের মিছিল আমরা কয়েক হাজার মহিলা, ছাত্র, যুব, কিষাণ, ক্ষেতমজুর, মাদার সকলে মিলে আজকের মিছিল আমরা সাফল্যমণ্ডিত করলাম। এবং আগামীকাল আমাদের মহিলাদের একই সময় 3টের সময় আমাদের একইভাবেই মিছিল আছে দোষী ব্যক্তিদের ফাঁসির দাবিতে। সেখানেও আমরা প্রচুর মহিলা জমায়েত করে আগামীকালকেও আমরা মিছিল ধর্নার মঞ্চ আমরা অনুষ্ঠিত করব। আপনার নাম পরিচয়? আমার নাম মীরা বিবি, ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি। 3টের সময় আজ আপনাদের কী কর্মসূচি, আগামীকাল কী কর্মসূচি রয়েছে? আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের যে ঘোষিত প্রোগ্রাম, তো আজকে তার প্রতিবাদ মিছিল ছিল যে দোষীকে যে 1 সপ্তাহের তিনি মধ্যে ফাঁসির হুকুম করেছিলেন দোষী ব্যক্তিকে, তা আজ পর্যন্ত সিবিআই সে তদন্ত করতে পারেনি। তার জন্য তিনি এই ফাঁসির দাবিতে আজকে আবার প্রতিবাদ মিছিল হয়েছে আমাদের ভগবানগোলা ব্লকে। মানে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগদান করেছে। মহিলা 500 বেশি ছিল। তাছাড়া কালকেও আমাদের মহিলাদেরকে নিয়ে আমাদের ভগবানগোলা 2 ব্লকে জাফরবাদের মোড়ে অবস্থান বিক্ষোভ আছে। এখানেও আমরা মহিলাদেরকে এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আর এই আমাদের যে মহিলা যে ভূমিকা দেখলাম, যিনি যে একটা ধর্ষণ, সেটা একজন চিকিৎসক ডাক্তার দ্বারা আমরা হাজার হাজার মানুষের চিকিৎসক দ্বারা আমরা উপকৃত হতাম। তাই আমরা আরেকটি দাবি করব, প্রতিটি মেডিকেল কলেজে যেন CCTVর ব্যবস্থা করা হয় এবং এই বিজেপি সরকারকে বলবো যেন এই ধর্ষণের জন্য ধর্ষিত ব্যক্তিকে যেন ফাঁসির আইন নির্দেশ করা হয়। তাহলে ভারতের বুকে, এমনকি পশ্চিমবাংলা শুধু ভারতের বুকে যেন এই মানে এই জঘন্য কাজ যেন আর হবে না, যেন আর না হয়। আপনার নাম পরিচয়? আমার নাম মুর্শিদাবাদ জেলা পরিষদ মেম্বার শাহনাজ বেগম। 20 দিন, 21 দিন, 22 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে একজনও গ্রেফতার হয়নি। কেন আর কি বলবেন? কেন হয়নি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 28 তারিখে ঘোষিত করেছে 3 দিন প্রতিবাদ মিছিল, দোষীদের ফাঁসি। সিবিআই কাজ করছে বিজেপি সরকারকে। তারা কী করে আসামি ধরবে? তারা তো আসামি ধরতে পারবে না। বাম কংগ্রেস ওদের কাজ করছে। আর মমতা মাননীয় মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার জন্য কিন্তু কোনোদিন পারবে না। তার সাথে জনগণও আছে। এই সাফল্য আসবেই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই প্রতিবাদ মিছিল চাইছে, ফাঁসি চাইছে, তখন অবশ্যই ফাঁসি হবে এবং আসামি ধরবে। কিন্তু সিবিআই পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আসামি ধরবে এবং ফাঁসি হবে। তাহলে কি আবার ঘুরিয়ে রাজ্য সরকার এই তদন্তে নামবে? রাজ্য সরকার তদন্ত করবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সেলিনা বিবি, জেলা মুর্শিদাবাদের জেলা পরিষদ সদস্য।